আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা ফুসসিলাত এর আয়াত নম্বর 22 থেকে। সরল অর্থ হলো, তোমরা কিছুই গোপন করতে না এই বিশ্বাসে যে তোমাদের কান, চোখসমূহ ও চামড়াসমূহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, বরং তোমরা মনে করেছিলে যে তোমরা যা কিছু করতে আল্লাহ তার অনেক কিছুই জানেন না। জি প্রিয় মোহতারামদের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কুনতুম তাসতাতিরুনা। ওয়া আর, মা মানে না, অ্যান্ড নট, কুনতুম। আপনারা জানেন যে কানা, কানু এর পরে যখনই বর্তমান কালের ভার্ব আসবে তখন অতীতকালের ইউজ টু অর্থে, অর্থাৎ কোনো কাজ অভ্যাসগত বোঝাতে সেটা প্রকাশ করে। তো আমা কুনতুম, আর তোমরা করতে, তাস্তাতিরুনা, গোপন। তোমরা যে জিনিসটা গোপন করতে দুনিয়াতে, আন, যেন বা যেতে বা যাতে, ইয়াশহাদু, সাক্ষ্য দেবে, আলাইকুম, তোমাদের ব্যাপারে, সামউহুম, তোমাদের কান। অর্থাৎ এখানে আল্লাহ যে বোঝাচ্ছেন যে তোমরা দুনিয়াতে যে পাপ করতে, সলা পরামর্শ করতে, গোপন করতে অথবা ষড়যন্ত্র করতে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, দিনকে উৎখাত করার জন্য বা ইসলামকে উৎখাত করার জন্য, এইরকম অনেক অনেক পাপ যেটা দুনিয়াতে করতে, অথবা কাউকে প্রতারণা করা, কাউকে ঠকানো বা ব্যবসায় কম দেওয়া, এই ধরনের যত ধরনের বিভিন্ন ক্যাটাগরি যে পাপ আছে, আসলে তোমার মনে করতেছে এগুলো আমি করেই যাচ্ছি। এজন্য আমাদের এই চোখ, আমাদের কান, আমাদের চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, এইটা একটা ধারণা আমাদের ছিল। এইটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন। যাই হোক প্রিয় মতন, এই আয়টা ভিতরে দেখুন, এই যে ইয়া সাধু, মূল শব্দ কোত্থেকে আসছে? হ্যাঁ, ইয়াশহাদু, সাক্ষ্য দেওয়া। এগুলো আমরা দ্বিতীয় পাঠে গ্রামের আলোচনা করেছি। দয়া করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে কুম, কুম, কুম। কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের। কুম মানে কি? তোমাদের, পসেসিভ প্রনাউন। আবার কা মানে তোমার। ক্লিয়ার? কুম তোমাদের আর কা মানে তোমার। যেগুলো কালারে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু যারা নতুন ভাই বোনেরা, আপনারা একটু চেষ্টা করেন বোঝার জন্য। জি। জি, লক্ষ্য করুন প্রিয় মতন। তাহলে ওই যে সামেহিম, সে আমাদের কান, ওয়ালা আবসারুকুম, তোমাদের চোখ, ওয়ালা জুলুদুকুম, তোমাদের চামড়াসমূহ। অর্থাৎ তোমরা দুনিয়াতে দেধারসে পাপ করেই যেতে, দিনের ষড়যন্ত্র করতে, ইসলামের ষড়যন্ত্র করতে, গোপনে গোপনে সলা পরামর্শ করতে, গোপনে গোপনে প্লট করতে, বিভিন্ন ভাবে এই সবগুলো তোমার মনে করতো যে এই মৃত্যুর পরে তোমার এই কান, চোখ, তোমার চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, এই ধারণা আসলে করত। কিন্তু আসলে আল্লাহ বলছেন যে আমাদের বডির এই যে অর্গান, যেগুলো ব্যাপারে আল্লাহ বললেন, সব কিছুই ভাই আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অতএব এখন থেকে যে যা করি না কেন, যে পাপ করি না কেন, অন্যায় করি না কেন, খবরদার খবরদার মনে রাখতে হবে, কিন্তু এই কিন্তু আমার শরীরের যে চোখ, কান, চামড়া আছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই সাক্ষ্য আমার বিরুদ্ধে যাবে আর আমার কথা বলার আর কোনো উপায় থাকবে না, সেই কাজগুলো আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝাও তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকিন, ও মানে আর, ওয়ালাকিন মানে বরং, বাট, জনান্তুম, তোমরা মনে করেছিলে। জনান্তুম মানে তোমরা মনে করেছিলে, এটা রুট ভার্ব কোনটা এটা আপনারা বুঝতে পারতেছেন। দয়া করে দ্বিতীয় পাঠে থাকবেন, আমরা ভার্ব নিয়ে আলোচনা করব।
জনান্তুম তোমরা মনে করেছিলে আন্নাল্লাহ নিশ্চিত যে আল্লাহ লা ইয়ালামু তিনি জানেন না কাসীরা অনেক মা মিম্মা তা থেকে যা তা'মালুনা তোমরা করো। তোমরা দুনিয়াতে যে আমল করো তোমরা ধারণা করছো যে আল্লাহ এগুলো কিছুই জানেন না। অনেক কিছু জানেন না হয়তো। কেননা এখন এমন একটা প্রটেক্টেড জায়গায় খুব সিক্রেট জায়গায় বসে গোপন পরামর্শ করা হচ্ছে। হ্যাঁ? এগুলো আল্লাহ দেখেন না, এগুলো জানেন না। তোমরা এটাই মনে হয় ধারণা করেছো। আর এইটা যদি ধারণা না করতো তাহলে কেমনে এত বড় বিশাল বিশাল পরিকল্পনা করে মানুষকে নিঃশেষ করে দিচ্ছ, মানুষকে হত্যা করছো, মানুষকে শেষ করতেছো, দিন প্রচার দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তোমরা এই কাজ করতেছে। তারপরে অনেক কথা কিছুই যে জানেন আপনারা। ছোট একটা গ্রামের বা যে কোনো আহ, পরিবেশের কথা ধরেন না কেন, কাউকে হত্যা করা বা কারো সম্পদ লুণ্ঠন করা অথবা কারো আত্মসাৎ করা, এই যত কিছু হয় আমরা সব কিছু পরিকল্পনা করি, কাজ করি, আমল করি। এগুলা কি মনে হচ্ছে যে আমরা এগুলো আল্লাহ কিছুই জানেন না? আসলে আল্লাহ সব জানেন, সব দেখেন। এই আল্লাহকে হাজির নাজির যদি আমরা মনের ভিতরে দিলের ভিতরে সবসময় করতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে অন্যায় পাপ কাজ অনেক দূর হয়ে যাবে। এইটা সবসময় রাখতে আল্লাহ আমার সাথেই আছেন, আল্লাহ দেখতেছেন, সব কিছু দেখতেছেন। আই অ্যাম আন্ডার অবজারভেশন। আমি সব সময় আমার উপর পর্যবেক্ষণ করা হচ্ছে। আসুন ভাই, আল্লাহ এগুলো আমাদের জন্য বোঝানোর চেষ্টা করতেছেন, আমরা বোঝার চেষ্টা করি যাতে করে আমরা সঠিক আমল করতে পারি। এখানে দেখুন একটি, দুটি, তিনটি ভার্ব। ভার্বগুলো তো আপনার সময় জানেন বেগুনি কালারে আমরা দিয়ে থাকি। তো ইয়ালামু তিনি জানেন, আর তামালুনা তোমরা আমল করো। একটা হলো আলিমা থেকে আসছে, একটা আমিলা থেকে আসছে। আমিলা আইনের পরে মিম আসছে এখানে, আর এখানে আইনের পরে লাম আসছে। হ্যাঁ, কত নম্বর এবং কত নম্বর বুঝতে পারতেছেন? এগুলো শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ, আমরা গ্রামার নিয়ে আলোচনা করছি। এরপর থেকে আল্লাহ বলছেন, আর তোমাদের এই ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে পোষণ করতে তাই তোমাদের ধ্বংস করেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। অর্থাৎ ওই যে ধারণা করেছি আমি যা করি এগুলা কেউ দেখে না, এগুলা কোনো রেকর্ড নেই। আমার অন্যায়, আমার পাপ, আমার খারাপ কাজ, আমার অপরাধ, এগুলা কেউ দেখে না, কোনো রেকর্ড হচ্ছে না। আল্লাহ বলছে এই যে তোমরা ধারণা করছো, এই ধারণাই তোমাদেরকে কিন্তু ধ্বংস করে ফেলছে, আর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। অতএব আমাদের ধারণাটা পাল্টাতে হবে। অর্থাৎ আমি যা কিছু করি, আমার প্রতিটি নিঃশ্বাস সবই আল্লাহ দেখতেছেন, আর সবই রেকর্ড হচ্ছে। আর এটা যদি বুঝি আর সে যদি আমল করি তাহলে ইনশাল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হব না ভাই। জি, জি, শব্দে শব্দে দেখুন, ওয়াজালিকুম, আর এইটা, অর্থাৎ এই যে চোখ, কান, চামড়া, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, এই যে ধারণাটা, জন্না, এই যে ধারণা, জন্না তোমরা, ধারণা কুম মানে তোমাদের, এই যে তোমাদের ধারণাটা, আল্লাজি যা বা হুইস, জনান্তু তোমরা ধারণা করতে বা ধারণা পোষণ করতে, ইউ অ্যাজিউমড, আল্লাহু আকবার, বি রব্বিকুম তোমাদের রব সম্পর্কে, তোমাদের রব সম্পর্কে এই যে তোমাদের ধারণা, অর্থাৎ আমি যা করি এর কোনো রেকর্ড নাই, এর কোনো প্রমাণ নেই, এই ধারণা যে করছি আমরা, এটা কি করছেন? আর দা কুম, আর দা কুম, আর দা মানে ধ্বংস করেছে, কুম মানে তোমাদের, তোমাদেরকে ধ্বংস করেছে এই ধারণাটা, রুইন করেছে। ইট হ্যাজ রুইন্ড ইউ, প্রিয় মহতারাম। তাহলে আমাদের ধারণাটা বদলাতে হবে। আমাদের ধারণা কি? সব সময় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যখন আমার বান্দা জিজ্ঞাসা করে যে আমি কোথায়, বলো আমি অতি নিকটে আছি। সার্বক্ষণিক আল্লাহ বান্দার অতি নিকটে থাকে। আই এম আন্ডার অবজারভেশন, আমাকে সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছে ভাই। এই ধারণা সবসময় রাখতে হবে। এই জন্য আমার কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, আমল আখলাক সবকিছু চেঞ্জ করতে হবে, যাতে করে আমি ধরা না খাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের দেখবেন যে আমাদের অনেক
স্পেশালি যারা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদে থাকেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বা সরকারি পদে বলেন বা বড় বড় পদে থাকেন, তারা কিন্তু যখন মোবাইলে কথা বলে দেখবেন যে খুব সাবধানে কথা বলে। যে এই কারোর সাথে কথা বললে দেখবেন যে এটা তো রেকর্ড হতে পারে। আর উপরে আলারা, উপরে যারা আছেন তারা তো অবজার্ভ করতেছেন। তার কোনো কথায় ত্রুটি বিচ্যুতি হলে তার সামনের ভবিষ্যৎ পদোন্নতি হবে না, বা তার কোনো ভালো পদ পদবি হবে না। এই জন্য খুব সাবধানে কথা বলেন, চিন্তা করেন। আবার মাঝে মাঝে বলেন যে ঠিক আছে ভাই, মোবাইলে কথা বলা যাবে না, আসেন আমরা হোয়াটসঅ্যাপে আসি, হোয়াটসঅ্যাপে কথা বলে বা সামনাসামনি কথা বলবো। তার মানে কি, মোবাইলে কথা বললে হয়তো তার কেরিয়ারের সমস্যা হতে পারে। এই যদি হয় আমাদের দুনিয়ার অবস্থা, তাহলে ঠিক জিনিসটা তো এরকমই, যে আমি যা করি আমার সেই মোবাইলের রেকর্ড হতে পারে। আমার তো সব রেকর্ড হচ্ছে, আমার চামড়া রেকর্ড করতেছে, আমার কান রেকর্ড করতেছে, আমার চোখ রেকর্ড করতেছে, সব তো সে বলে দিবে সেদিনকার। আশা করি বুঝতে পারছেন ভাই, জিনিসগুলো এরকমই কিন্তু। অতএব আমার প্রত্যেকটা কাজ, কর্ম, আমল যেন কোনো কিছু আমি ধরা না খাই, জবাবদিহির আওতায় যেন না পড়ে, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। এই আয়াতের মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ এটাই বলতে চাচ্ছেন, যে দুনিয়াতে যেভাবে তুমি মোবাইলে বা মানুষের সাথে কথা বলো তোমার কেরিয়ারের জন্য খুব সাবধানে, অতএব আমার গোটা জীবনটাকে কিন্তু সাবধানতার সাথে আমাকে চলতে হবে, যাতে আল্লাহর আদালতে যাতে আমরা ধরা না খাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। আজকে ক্লাস সবশেষে দেখুন প্রিয় বান্ধব, ফা অতঃপর বা ফলে, আসবাহতুম, আসবাহা মানে হয়ে গেলে, মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত কেন হলাম? ওই যে আমাদের একটা ব্যাড ধারণা ছিল, ব্যাড অ্যাজাম্পশন ছিল। কি অ্যাজাম্পশন? যে আমি যেটা বলতেছি এটা কেউ শুনতেছে না, আমি যেটা করতেছি এটা কেউ দেখতেছে না, আমি যেই ষড়যন্ত্র করতেছি মনে মনে যেটা পোষণ করতেছি এটা কোনো রেকর্ড হচ্ছে না। এই যে আমাদের ব্যাড অ্যাজাম্পশন, খারাপ ধারণা, এই খারাপ ধারণার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তা আসুন ভাই, আমাদের ধারণাটা বদলাই, আমাদের চিন্তা চেতনাকে আমরা পরিবর্তন করি, যে আমি যা করি না কেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে স্বয়ং আল্লাহ সব দেখতেছেন, সব কিন্তু আমার রেকর্ড হচ্ছে। সূরা ইনফিতার তাআলা বলেই দিয়েছেন ক্লিয়ার, যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো তার সবকিছু রেকর্ড হচ্ছে, সম্মানিত লেখক বৃন্দ তো রেকর্ড করতেছেন। আল্লাহু আকবার। আর এরপরে তো রেকর্ড হচ্ছে নিজের বডিতেই, নিজের বডি আমার বিরুদ্ধে, আমার শরীর, আমার চামড়া, আমার কান, আমার চোখ সাক্ষী দিবে আমার বিরুদ্ধে ভাই। সেই দিন কাল কিয়ামতে আসেন, এমন কোনো কাজ করবো না যাতে সেই সাক্ষী আমার কাল হয়ে দাঁড়ায়, যেই সাক্ষী আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। এই কাজগুলো আমরা করব না ইনশাআল্লাহ। কোরআনের টাচে থাকি ভাই, কোরআনের সাথে লেগে থাকেন, দেখবেন অনেক 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 কিছু আল্লাহ আমাদেরকে সংশোধন করে আল্লাহ তার নূরের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন আমরা কোরআনের আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে আসছি। আসলে এখানে দেখুন, এই যে তাস তাতিরুনা, গোপন করা, এটা মূল শব্দ হলো গিয়ে ইস্তাত, ইস্তাকবারা, ইস্তাতর, ইস্তাতর, ইয়াস্তাতরি, আস্তাতরি, তাস্তাতরি, ইয়াস্তাতরি, নাস্তাতরি, তাস্তাতরুনা, তাস্তাতিরুনা, ইয়াস্তাতিরুনা। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে এটা ক্লিয়ার। কত নম্বর ফর্ম? 10 নম্বর ফর্ম। ইয়াশহাদু, মূল শব্দ হলো গিয়ে শাহিদা, শাহিদা ইয়াশহাদু, অর্থাৎ সাক্ষ্য দেওয়া। ক্লিয়ার? ক্লিয়ার। 1 নম্বর ফর্ম। 3 নম্বর দল সামিয়া গ্রুপ থেকে, বুঝতে পারছো সবাই? আর এটা সামা, সামা হলো কি, এটা হলো কি সামিয়ার একদম কি, এটা বলবেন লাস্ট যেটা,
ক্রিয়া বিশেষ্য যাকে বলে ইসমে মাসদার, অর্থাৎ কান। সাম শোনা, শোনে কই থেকে? সে কান দিয়ে শোনে। সামা, ক্লিয়ার? জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, জনান্তুম, তোমরা মনে করেছিলে। তো জনান্তু আমি মনে করেছিলাম, জনান্তা তুমি, জনান্না আমরা, জনান্তুম তোমরা, জন্নু তারা। জন্নু মানে তারা মনে করেছিল, তাহলে সে মনে করেছিল জন্না। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? জি। এবার দেখেন ইয়ালামু, ভালো করে জানেন ইয়ালামু আর তামালুনা। ইয়ালামু তালামুনা, আলিমা থেকে আসছে। আলিমা ইয়ালামু, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 3 নম্বর দল। তামালুনা, আমিলা থেকে আসে। আমিলা ইয়ামালু, একটা হলো আলিমা, একটা হলো আমিলা। এটাও ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 3 নম্বর দল। সামিয়া গ্রুপ থেকে আসে। জি। সবশেষে দেখেন প্রিয় মোহতারাম, ফা আসবাহতুম, আসবাহতুম তোমরা হয়ে গেলে। আসবাহা মানে হয়ে যাওয়া, বিকাম, হ্যাজ বিকাম। আসবাহা সে হয়ে গেছে, আসবাহু তারা হয়ে গেছে, আসবাহতু আমি হয়ে গেছি, আসবাহতা তুমি, আসবাহনা আমরা, আসবাহতুম তোমরা হয়ে গেছো। দয়া করে বলবেন এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? কত নম্বর ফর্ম থেকে আসছে আসবাহ শব্দটা? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।